প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ সম্বন্ধে আলোচনা করব। তাই কি বললাম? ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ। তাহলে আজকে আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সম্বন্ধে আলোচনা করব। তাহলে পঞ্চম শ্রেণী পর্ব 16। আচ্ছা, তো তোমরা সকলেই জানো যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন ধরো, আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি বা যা দিয়ে ভাগ করি তাকে আমরা বলি ভাজক। যাকে ভাগ করি তা হলো ভাজ্য। ভাগ করে যা পাওয়া যায় তাকে বলি ভাগফল। আর ভাগ করার পরে যা পড়ে থাকে বা অবশিষ্ট থাকে তাকে আমরা বলি ভাগশেষ। ঠিক আছে? তাহলে আমি আবার বলছি যে এই যে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, ভাগশেষ বা অবশিষ্ট, ভাগ করার পরে যা পড়ে থাকে তা হলো ভাগশেষ বা অবশিষ্ট। এইটা মনে রাখবে কিন্তু। ঠিক আছে? তো আবার একটু বলি যে যা দিয়ে ভাগ করা হয় তা হলো ভাজক। যাকে ভাগ করা হয় তা হলো ভাজ্য। ভাগ করে যা পাওয়া যায় তা হলো ভাগফল। ভাগ করার পর যা পড়ে থাকে তা হলো ভাগশেষ বা অবশিষ্ট। এই যে, তাহলে কি বললাম? ভাজক হলো যা দিয়ে ভাগ করা হয়। ভাজ্য হলো যাকে ভাগ করা হয়। ভাগফল হলো ভাগ করে যা পাওয়া যায়। ভাগ করে যা পাওয়া যায়। ভাগশেষ বা অবশিষ্ট হলো ভাগ করার পর যা পড়ে থাকে। ভাগ করার পর যা পড়ে থাকে। ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাগুলো, এই যে সংজ্ঞাগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে। আবার বলি, ভাজক হলো যা দিয়ে ভাগ করা হয়। ভাজ্য হলো যাকে ভাগ করা হয়।
ভাগফল হলো ভাগ করে যা পাওয়া যায়, ভাগশেষ বা অবশিষ্ট হলো ভাগ করার পর যা পড়ে থাকে। এখন মূল সূত্রটা হলো তোমাদের এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। সূত্র ক, ঠিক আছে? যেমন এইটা হচ্ছে মূল সূত্র, ভাজ্য সমান, এই যে ভাজ্য মানে আমরা যাকে ভাগ করব সেটা মনে করো জানা নাই, তাহলে বের করতে গেলে কি হবে? অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, ঠিক আছে, যোগ ভাগশেষ। দেখো, ভাজ্য বের করতে গেলে ভাজককে ভাগফল দিয়ে গুণ করতে হবে, সেই গুণফলের সঙ্গে ভাগশেষ যোগ করতে হবে। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। এবারে ধরো খ, তার আগে আমি একটা প্রশ্ন দিচ্ছি। যেমন এই যে, যেমন একটি ভাগঅঙ্কে ভাজক নয়, ভাগফল 12, ভাগশেষ 2 হলে ভাজ্য কত? ঠিক আছে, এই যে আমরা বলেছি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, তাহলে একটি ভাগ অঙ্কে ভাজক 9, ভাগফল 12, ভাগশেষ 2 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্য সমান কি আছে? আমরা সূত্রে শিখিয়েছি ভাজক গুণিত ভাগফল, ভাজক 9, ভাগফল 12, 9 গুণিত 12 যোগ ভাগশেষ, ভাগশেষ এখানে 2। 9 12 কত হয়? 12 ঘরের নামটা পড়লে 9 12 108 যোগ 2 সমান 110। এইভাবে আমরা ভাজ্য বের করতে পারবো। এবারে দেখো খ, ধরো এই ক্ষয়ে আমাদের ভাজক জানা নাই, ভাজক কত জানা নেই, ভাজ্য আমাদের জানা আছে। ভাজ্য কত? ভাজ্য ধরে নাও 121। আর এটা আমাদের, এটা লিখে দিই, এটা ছিল ভাজক। ভাজ্য 121, ভাগফল 12, এই যে এইটা হলো ভাগফল 12, ঠিক আছে? ভাগফল 12 আর ভাগশেষ 1, ভাগশেষ 1।
তাহলে প্রশ্নটা হলো ভাজক কত। তাহলে এই যে ভাজক জানতে গেলে ভাজকের সূত্রটা হলো, এই দেখো সূত্র, ভাজকের সূত্র হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাজ্য থেকে ভাগশেষ আগে বাদ দিতে হবে, দিয়ে ভাগফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সূত্রটা তোমাদের জানতে হবে, মনে রাখতে হবে। ভাজক বের করতে গেলে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। তো ভাজ্য কত আছে আমাদের 121, ভাগশেষ 1, এখানে ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট, ভাগ ভাগফল, ভাগফল কত আছে 12। আচ্ছা, প্রশ্নটা আমি লিখে দিই এখানে। প্রশ্নটা হবে এরকম যে একটি ভাগ অঙ্কে, এই যে আমি এখানে ছকের মধ্যে লিখে দিয়েছি, আমি ছকে লিখেছি, সেটা প্রশ্নে এরকম হবে। একটি ভাগ অঙ্কে, একটি ভাগ অঙ্কে ভাজ্য 121, ভাজ্য 121 আর ভাগফল, ভাগফল দিয়েছি কত, আচ্ছা ভাগফলটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। ভাগফলটা দিচ্ছি আমরা 10। ভাগফল 10 দিলাম। বেশ, ভাগফল ভাজ্য 121, ভাগফল 10, ভাগশেষ 1 হলে ভাজক কত? ভাজক কত? ব্যাস, এখানে ভাগফল যদি 12 হতো তাও হতো, আমি এখানে ভাগফল 12 পরিবর্তে চেঞ্জ করে 10 লিখলাম। তো এই যে প্রশ্ন দেখো আমি যেমন করে সাজিয়েছি, একটি ভাগ অঙ্কে ভাজ্য 121, এই যে 121 আছে, ভাগফল 10, এই যে ভাগফল 10 আছে, ভাগশেষ 1, ভাগশেষ 1 আছে। তাহলে ভাজক কত? এই যে ভাজক কত জিজ্ঞাসা, জানতে চেয়েছি, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। ভাজ্য থেকে আগে ভাগশেষ বিয়োগ করে নিতে হবে, সেই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আটকেছি। ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী কাজটা আগে হয়, তার মানে ভাজ্য থেকে ভাগশেষটা আগে বিয়োগ করে নিতে হবে। 121 থেকে 1 বাদ দিলে 120 ভাগ 10। তাহলে আগে বিয়োগের কাজটা বোঝানোর জন্য আমি এখানে বন্ধনী দিয়ে আটকেছি, তার মানে ভাজ্য থেকে আগে ভাগশেষ বিয়োগ করে নিতে হবে, তারপরে ভাগফল দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে 120কে ভাগ করলে কত হয়? 12 হয়। ঠিক আছে, 12 হয়। তাহলে এখানে 12 হলো ভাজক। ঠিক আছে, তাহলে উত্তর ভাজক 12। তাহলে এখানে ভাজক বের করার সূত্র আমরা জেনে গেলাম। ভাজক সমান হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। আচ্ছা, এখানে উত্তর লিখে নিতে পারো। উত্তর ভাজক সমান 12। বেশ, এবারে গ নাম্বারের সূত্র। গ এর সূত্র কি আছে? গ এর সূত্র আছে, আবার এখানে লিখছি, এটা গ এর সূত্র আমাদের। গয়ে
আমাদের ভাজক জানা আছে 8, ভাজ্য জানা আছে 124, ভাগশেষ জানা আছে 4, ভাগফলটা আমাদের জানা নেই। ভাগফল আমাদের জানা নেই, ঠিক আছে? ভাগফল জানা নেই। তাহলে প্রশ্নটা হবে এইরকম, এই যে আমি প্রশ্নটাকেই গণিতের ভাষায় বা ছকে লিখে নিয়েছি। একটি ভাগ অঙ্কে, যে প্রশ্নটাও লিখে দিচ্ছি, একটি ভাগ অঙ্কে ভাজক 8, ভাজ্য 124, ভাগশেষ 4 হলে ভাগফল কত? ঠিক আছে, তোমরা নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পেরেছো। আমি প্রশ্নের মতো করে প্রশ্নটাকে এই যে ছকের সাহায্যে লিখেছি, ঠিক আছে? এবার ভাগফল বের করার সূত্রটা হলো ভাগফল সমান ওই ক্ষয়ের মতনই ভাজ্য বিয়োগ ভাগশেষ। এই জায়গাটা একই, ভাজ্য থেকে ভাগশেষ আগে বাদ দিতে হবে, তাই এটাকে প্রথম বন্ধনী দিয়ে আটকে দাও, ঠিক আছে? ক্ষয়ের সূত্রটা, ভাজক বের করার যে সূত্র, সেখানেও ভাজ্য বিয়োগ ভাগশেষ, আর ভাগফলের বেলাতেও ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এইখানে ভাজক দিয়ে ভাগ করতে হবে, আর ওটা ছিল ভাজক সমান, ভাজক বের করতে গেলে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, আর যখন ভাগফল বের করব ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এই ভাজ্য বিয়োগ ভাগশেষ এই জায়গাটা একই, ভাগফল বের করতে গেলে ভাজক দিয়ে ভাগ করব, আর ভাজক বের করতে গেলে ভাগফল দিয়ে ভাগ করব। তাহলে ভাজ্য আমাদের কত আছে? 124, ভাগশেষ কত আছে? 4, প্রথম বন্ধনী দিয়ে আটকে দাও, ভাজক কত আছে? 8। তাহলে আগে বিয়োগের কাজটা করতে হবে। 120 ভাগ 8, 120 যদি সরাসরি ভাগ করতে না পারো, এখানে রাব করে নাও। 120, 8 একে 8, বিয়োগ করে 4, 0 নামিয়ে আনলাম, 5 8 40, ঠিক আছে? তাহলে 15 হলো। আবার যারা 15 ঘরের নামটা জানো তারা সরাসরি বলতে পারবে 8 15 120, তাহলে এটা 15 হলো। উত্তর ভাগফল সমান 15। তাহলে আমরা 3টে সূত্র পেলাম। এখানে আমি সূত্রগুলো আবার একসঙ্গে লিখে দিচ্ছি, দেখো এই যে 3টি সূত্র, দেখো 3টি সূত্র ভালো করে আমাদের জানতে হবে। আবার প্রথম থেকে লিখে দিচ্ছি। ক সূত্র ছিল কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। ক্ষয়ে ভাজক যদি জানা না থাকে তাহলে ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিতে হবে আগে, তাই প্রথম বন্ধনী দিয়ে আটকে দিলাম, প্রথম বন্ধনী দিয়ে আটকে দিলাম ভাগ ভাগফল। গয়ে
ভাগফল সমান ওই ক্ষয়ের মতোই ভাজ্য বিয়োগ ভাগশেষ বন্ধনী দিয়ে আটকে দাও, ভাগ ভাজক, ভাগ ভাজক। বেশ, তাহলে এই তিনটে সূত্র। এখানে আর একটা কথা একটু বলে নেই যে দেখো, এই যে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, বিশেষ দ্রষ্টব্য, নোটাবেন, বাংলায় বিশেষ দ্রষ্টব্য। আচ্ছা, যদি যদি ভাগশেষ না থাকে, ভাগশেষ না থাকে অর্থাৎ শূন্য হয়, তবে ভাজ্য সমান হবে ভাজক গুণিত ভাগফল। এখানে যোগ ভাগশেষ দরকার নাই, কারণ ভাগশেষ তো শূন্য, তাই আমরা ভাগশেষ না লিখলেও হবে। তখন ভাজ্য সমান হবে ভাজক গুণিত ভাগফল। এইটা মনে রাখবে। আচ্ছা, তাহলে আমরা সবাই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি যে কথাটা বলতে চাইছি। ধরো ভাগশেষ নাই, ধরো এই যে ধরো 5 দিয়ে তুমি ভাজ্যকে ভাগ করলে, এখানে ভাজ্য ধরো জানা নাই, এখানে ভাগফল 8 আছে আর ভাগশেষ নাই মানে 0। তাহলে কি হবে? তাহলে হবে ভাজ্য সমান এই যে ভাজক 5 গুণিত ভাগফল যোগ ভাগশেষ, 5 × 40 যোগ 0, সেই 40ই হবে। তার মানে এই যে ভাগশেষ কথাটা, এই যে ভাগশেষ লিখেছি 0, এই 0 আমাদের দরকার নাই যোগ করা। তার মানে ভাজক গুণিত ভাগফল, ঠিক আছে, ভাজক গুণিত ভাগফল। সেই কারণে আমরা এখানে ভাগশেষ লিখলাম না, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ লিখলাম না, যদি ভাগশেষ 0 থাকে। আচ্ছা, তাহলে আমি আজকে তোমাদের এই ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ সংক্রান্ত যে সূত্রগুলো বা এদের পরস্পরের মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে আমি আলোচনা করলাম। এবং 3টে সূত্র যেটা লিখলাম, এই যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, আমি পাশাপাশি অঙ্ক করেও তোমাদের দেখিয়ে দিয়েছি। আবার ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে তারপরে ভাগফল দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাজক পাওয়া যাবে। আবার ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, অর্থাৎ ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে ভাজক দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগফল পাওয়া যাবে। আর যদি ভাগশেষ না থাকে তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, মানে ভাজককে ভাগফল দিয়ে গুণ করলেই ভাজ্য পাওয়া যাবে, যদি ভাগশেষ না থাকে বা 0 থাকে। বেশ, তাহলে আজকে তোমরা এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সংক্রান্ত যে সম্পর্ক নিয়ে আমি আলোচনা করলাম বা সূত্রগুলো শেখালাম, তোমরা এই আজকের ক্লাসটা বাড়িতে আবার ভালো করে মন দিয়ে একবার দেখে নেবে। আশা করি সবাই লিখে নিয়েছো। তো
ঠিক আছে, আজকে এখানেই থাক। পরের দিন আমরা আবার এই ভাজ্য ভাজক ভাগফল সংক্রান্ত বিষয় নিয়ে আর একটু গভীরে আলোচনা করব, মানে আর একটু কঠিনে যাব। তো আজকে যদি এইগুলো ভালো করে বুঝতে পারো, এর পরের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।